হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল SMS ফ্যামিলি ব্লগ। আর সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে গ্রামের ভিডিও দিলাম, দেখো তো সকালবেলা গ্রামের ভিউটাও কেমন হয় অবশ্যই সবাই জানো, আর কেমন দেখতে লাগে। তো সবাইকে ভালোবাসা জানিয়ে এখান থেকে ভিডিও শুরু করছি। সবাই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবে। তো সকালবেলা উঠে আমার বাড়ি আসলে যে কাজগুলো করতে হয় আর কি, আমার শাশুড়িমাও করে, আমিও করি, দুজন মিলেই করি। কিন্তু শাশুড়ি মা গেছে এখন নদীতে, মানে আমাদের নদীতে জাল দেওয়া থাকে, সেই জাল তুলতে গেছে। আর যদি কাঠপাট কিছু পায় একেবারে তুলে নিয়ে আসে। তো ওনারা গেছে জাল তুলতে, আমি তার মধ্যে এই যে বাসি কাজগুলো করে নিচ্ছি। আর মা এসে আবার কখনো কখনো পাখাটা মানে গোবর দিয়ে নেয়। তো যেটা বলছিলাম, গোবর দেওয়া বলতে যেটা নিকানো বলে, আমরা গোবর দেওয়া বলি, যেহেতু গরুর পটি নিয়ে কাজ করতে হয় তো ওই জন্য। তো যাই হোক, সকালবেলা আমি বাসি কাজটা করিনি, তার মধ্যে মা আসলে আবার মাছ কাটা আছে, সব কিছু রেডি করে দেয়। আমি জাস্ট এই যে এই কাজগুলো করে আমি জাস্ট রান্না করতে বসে যাব। কিন্তু হ্যাঁ, সকালবেলা একবার রান্না করতে বসলে মানে দুপুর গড়িয়ে যাবে রান্না করতে করতে। তার মধ্যে আমি রান্না করতে থাকি আর আমার শাশুড়ি মা ভাত বেড়ে দেয়, মানে সব কিছু করে দেয়। তার মধ্যে আমি রান্না করতে করতে ঘুরে আবার খেয়ে নিই, এরকম করি আর কি। তারপরে দেখো বাসন টাসন মেজে সমস্ত কাজ কমপ্লিট করে, মানে পাখা টাখা সব পরিষ্কার করে আমি এই যে বাগানে চলে আসলাম পাট পাতা তুলতে। শাশুড়িমা বললো যে সকালবেলা পাট পাতা ভাজা করলে ভালো লাগবে, মানে ওই বেসন দিয়ে, যেটা চালের গুঁড়ি বেসন দিয়ে। তো আমি বললাম আমি যাব কি বাগানে? তো বললো ঠিক আছে তুমি যাও, আমি এদিকে সবজিগুলো কাটতে লাগে, তুমি পাট পাতা তুলে নিয়ে এসো। কিন্তু কথাটা হচ্ছে যে পাট পাতা এখন কিন্তু অতটা ভালো নেই। মানে এখন হালকা হালকা উপরের দিকে কটা, মানে অল্প কটা আছে, আর নিচের দিকের অত, ওই যে বড় গাছগুলো দেখতে পাচ্ছ না, অত ভালো দেখাচ্ছে ঠিক আছে, কিন্তু পাতা একটাও ভালো নেই, সব পোক্ত হয়ে গেছে। আর ওই যে আগা কটা দেখতে পাচ্ছ না, ওই মাথার দিক থেকে কটা আমি পাতা ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি। তো এই বাগান থেকে ছিঁড়ে আবার এই বাগানে চলে আসলাম পাশাপাশি। এটা হচ্ছে বড় জেঠুদের বাগান, আর ওই যে বড় গাছ দেখতে পাচ্ছ তার ওপারটায় আমাদের বাগান। কিন্তু কচু গাছগুলো এত লম্বা যে আমাকে আর দেখা যাচ্ছে না, মানে আমার থেকে লম্বা কচু গাছ। তো যাই হোক, ওই আগার দিকের পাতা কটা বেছে বেছে আমি নিচ্ছি, যাতে মোটামুটি একটু চালের গুঁড়ি দিয়ে কিছু বানানো যায়, ওই জন্য, আর কিছু না। তারপরে দেখো পাতা তুলে আমি রান্না করতে বসে গেলাম। আর পাতা মানে অনেকটাই তোলা হয়ে গেছে, এই যে দেখো, অনেকটা বলতে আমার ছেলে আবার এই খেতে খুব পছন্দ করে। ওইদিকে দেখো আমার ছেলে আবার জাল, মানে সরি, ছিপ বাইছে। তো আমি ওকে ডাকছি, আয় তোর পছন্দের রান্না হয়েছে, তুই খেয়ে যা, শুধু খাবি না ভাত দিয়ে খাবি? তো ও বললো আমি ভাত দিয়ে খাবো। উনি আবার গ্রামে এখানে এসে না পান্তা ভাত খাচ্ছে, ওনার ঠাকুমা খাচ্ছিল। উনি বলছে আমি পান্তা ভাত খাবো, আমাকে গরম ভাত দেবে না। ওকে গরম ভাতই দিয়েছিল, কিন্তু সেই ভাত আবার তুলে দিয়েছে, দিয়ে এই পিঠে দিয়ে পান্তা খেয়েছে, এরকম আর কি। তো এদিকে দেখো বন্ধুরা, তার মধ্যে আমি শাশুড়িমাকে বললাম যে তুমি এদিকটা দেখতে লাগো, আর আমি চানটা করে আসি, কারণ আজকে একটু খাসির মাংস টাংস রান্না হবে। আর সবথেকে বড় কথা, দুপুরের রান্নাটা আমি কিন্তু চান করেই করি, আমাদের বাড়িতে নিয়ম আর কি। আর আমার বড়জা যখন আসে তখন ও সকালে রান্নাটা করে, দুপুরের রান্নাটাও করে, রাত্রেও করে। কিন্তু সকালের রান্নাটা তখন আমাকে করতে হয় না যেহেতু, আর তবুও যা রান্না করো তুমি দুপুরে, তোমাকে চান করেই রান্নাটা করতে হবে। আর এদিকে দেখো মশারিটা ধুয়ে দিয়েছিলাম, আমার এই কাপড়টা ধুয়ে দিয়েছিলাম, দিয়ে মেলে দিচ্ছি, কারণ কখনো বৃষ্টি কখনো রোদ, তো এখন একটু রোদ বেরিয়েছে ওই জন্য মেলে দিচ্ছি। দিয়ে এবার যাব রান্না করতে। রান্না করার পরে ভাবছিলাম যে নদীতে যাব, তো দেখি এখন কতদূর কি হয়। আর যদিও বা নদীতে আমরা যাই, কিন্তু এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো না, কারণ প্রচুর লং হয়ে যাবে ভিডিওটা। কিন্তু জঙ্গলের ভিডিওটা আলাদাভাবে তোমাদেরকে আমি পরে শেয়ার করব, ঠিক আছে? আজকের এই ভিডিওতে জঙ্গলের ভিডিওটা দেবো না, অনেকটাই বড় হয়ে গেল। আর আমার মানে ভিডিও এডিট করতে করতে না আমাদের গ্রামের ভাষাও চলে আসে, তো তোমরা কিছু মনে করো না। তো যাই হোক, আমি সমস্ত কিছু মেলে দিয়ে নিচ্ছি। আর ওদিকে আমার মেয়ে চান করে এসছে, আমার মেয়ে চান করে এসছে প্রায় 1-1.5 ঘন্টার মতো জলে পড়েছিল। মানে আমার সেজো কাকা শ্বশুরের বাড়িতে দুটো মেয়ে আছে ওর বয়সী, ওরা তিনজন একসঙ্গে জলে পড়লে না ওদের হুঁশ থাকে না যে আমরা কখন জলে পড়েছি। ওই তাই নিয়ে আমি বকাবকি করছিলাম যে হঠাৎ এত জলে মাতামাতি করছিস, এরপরে ওখানে এসে তো জ্বর চলে আসবে। তো আমার কথা নেয়ই না। তো চলো আমি রান্নাঘরে যাই, তারপরে আবার দেখা করছি।
এই যে দেখো রান্নাঘরে চলে এসেছি আর ভাত বসিয়ে দিয়েছি। ভাত আমি বসাইনি, শাশুড়ি মা বসিয়েছে, পাখা টাকা উনি ধরিয়ে দিয়েছে। আর তোমাদেরকে আমি দেখাই কি কি রান্না হবে আজকে। এই যে দেখো আলু কাটা হয়ে গেছে, আর এই যে কটা ছোট ছোট মাছ, আর ব্রাহ্মী শাক ভাজা হবে। আর ওদিকে আদা রসুন সব কিছু শাশুড়ি মা কেটে দিয়েছে। আর এদিকে দেখো ওই যে কি বলে এগুলো, আমড়া, আমড়ার এটা চাটনি হবে আর কি। আর এই যে এটা খাসির মাংস নয়, সরি আমি তোমাদেরকে ভুল বলেছিলাম, এটা খাসির মাংস নয়, এটা হচ্ছে ভেড়ার মাংস। আর আমার শ্বশুরমশাই খাসির মাংসর থেকে ভেড়ার মাংসটা বেশি পছন্দ করে। আর ওনার দাঁত এখন পিছন দিকে সব উঠে উঠে চলে গেছে, তো ওই জন্য বলছে যে তোরা বাড়ি আয়, আমি ভেড়ার মাংস বলেছি। তো যাই হোক, বয়স হয়ে গেছে, খেতে চাইলে তো দিতেই হবে। কিন্তু আমি ভাবতে পারিনি যে আমি আজকের যে মাংস রান্নাটা করেছি, বিয়ের পর থেকে আমি অনেকবার মাংস রান্না করেছি, কিন্তু আমি বুঝতে পারিনি যে আজকের এই মাংস রান্নাটা একদম সেরা হয়ে যাবে। তো আমার শাশুড়ি মাও যেমন বলেছে খুব সুন্দর হয়েছে, আমার শ্বশুর মশাই তো এখনও বলে, মানে আমি ওখান থেকে অলরেডি কিন্তু চলে এসেছি গড়িয়াতে, কিন্তু আমার শ্বশুরমশাই এখনও ফোন করে বলে যা মাংস রান্না হয়েছিল। আর তোমাদের দাদাও ওরকম বলে। আর এই যে শাশুড়ি মা সব গুছিয়ে দিয়ে আমাকে, তারপরে উনি যায় ঠাকুর ঘরে অন্য অন্য কাজে, কিন্তু আমি শুধু জাস্ট বসে বসে একটু রান্নাটা করি, আর কিচ্ছু না। সমস্ত সব কিছুই আমার শাশুড়ি মা গুছিয়ে দেয়। আর উনি ছিল না এখানে, ওই জন্য আমি বাটাবুটিটা করে নিয়েছিলাম। তো তারপর দেখো আমি সমস্ত সব কিছু, আমার আলু ভাজাও হয়ে গেছে, শাক ভাজাও হয়ে গেছে, এদিকে মাংসটা এবার বসিয়ে দেব। আর গরম লাগছে, আমি বড় ফ্যানটা খাটিয়ে দিতে বলেছিলাম, কিন্তু বড় ফ্যানটা খাটালে না হাওয়া আমার গায়ে লাগছে না, মানে অনেকটা দূরে হয়ে যাচ্ছে, আর তারটা ছোট হয়ে গেছে। আর আমি জানলা দিয়ে না আমার ছেলেকে ডাকছিলাম যে কোথায় গেছে, মানে চারিদিকে জল তো, আর ও বড্ড ছিপ নিয়ে খেলা করে, মানে ওই পুকুরে যা ছিপ ফেললে না, ওই যে কী মাছ ওটা, রূপচাঁদ মাছ, ওইটা ঘন ঘন ধরছে, ওর খুব মজা লাগছে। ওই জন্য আমার ওই রান্নার সোজা ওই জানলা, তোমাদের আগে একটু আগে দেখালাম ভিডিওতে, আমার ছেলে ছিপ বাইছিল, একদম সোজাসুজি দেখা যায়। ওই জন্য আমি বারবার ওকে ডাকছিলাম আর খোঁজ নিচ্ছিলাম। আর আমার শাশুড়ি মা বলছে আমরা বাইরে আছি, ও কোথাও যায়নি। ওই জন্য আর ওর পিছনে বাড়ি আসলে মোটামুটি একজন থাকতে হবে আর কি। তো দেখো আমি এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে মাংস বসিয়ে দিয়েছি। আর এইটা একটু বেশি জল দিয়ে একটু তো ভালোভাবে না কষাই করলে তো ভালো লাগবে না। তো তোমরা সবাই যে রান্নার ভিডিওগুলো দেখো, ফেসবুক বলো ইউটিউব বলো, আমি যে কালিদির যে হোটেলটার কথা বলি, আমি এতদিন কোনো দিন কোনো খাবারের মানে কোনো ভিডিওতে কোনো কিচ্ছু বলিনি। কিন্তু আমি একটা কথা বলি, যারা উল্টোপাল্টা কমেন্ট করো তাদেরকে বলি যে কাঠের জালের রান্নার কিন্তু টেস্টই আলাদা। কালিদির হোটেলে যে কালি, উনি আমার সরি অনেক অনেক বড় আমার দিদি, তো দিদি সম্পর্ক কি মানে মাসি সম্পর্ক, যাই হোক। কিন্তু তোমরা যে উল্টোপাল্টা কমেন্ট করো না, এগুলো কিন্তু ভুল। এই যে তরকারির কালারটা, এতে কিন্তু আমি কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করিনি, জাস্ট কটা কাঁচা লঙ্কা, তাই দেখো কালারটা এত সুন্দর এসছে। তো কাঠের জালের রান্নার তরকারির কালার আর টেস্ট ওর মতো গ্যাসের জালে হবে না। ওই জন্য যারা কাঠের জালে রান্না করে, তোমরা প্লিজ উল্টোপাল্টা কমেন্ট করবে না, কারণ ওর টেস্টই আলাদা। আমি এখানে গ্যাসে রান্না করি, সেখানে তোমার আদা রসুন মশলা সমস্ত সব কিছু দিলেও যেন তরকারির তেমন টেস্ট পাই না। আর এইখানে তুমি কিছুই দেবে না, আদা রসুন কিছুই দেবে না, জাস্ট পেঁয়াজ লঙ্কা একটু নেড়ে চেড়ে তরকারি বসিয়ে দেবে, লাস্টে একটু জিরা মরিচ বেটে দিয়ে দেবে, ব্যাস। তরকারির এমন টেস্ট হবে, মানে ভাবার বলা যাবে না এরকম আর কি। তো আমি এদিকে রান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে, দেখো মাংস, আর ওদিকে কথা তোমাদেরকে অনেক কথা আমি বললাম, আর শাশুড়ি মা ওদিকে রান্না করতে করতে ওদিকে দেখো ভাত বেড়ে দিয়েছে, ওনারা খাচ্ছে। আর আমি এই চাটনিটা বসাবো, চাটনিটা বসিয়ে তারপরে আমি খাবো। তো আর ক্যামেরাটা দেখো ওপরে বসিয়ে দিয়েছি, আমার না কথা বলতে বলতে গলায় আটকে যাচ্ছে, যাই হোক। তো আমার এখন রান্না করতে এত সুবিধা হয়, কারণ হাতে তাপ লাগে না, মুখে তাপ লাগে না। আর আগে যে ওই ঝিকের পাখাগুলো ছিল না, প্রচুর গরম লাগতো, কিন্তু আর এখন তো পাইপের পাখা, মানে দেখো এত সুন্দর, মানে আমার সারাদিন যদি রান্না করতে দেয় আমি রান্না করব। আমার সব শাশুড়ি মা ওখানে গুছিয়ে আমাকে রেডি করে দিয়ে যায়, তারপরে
আমি করি। এবার বাইরে জামা কাপড় দেওয়া ছিল, আমি বলছিলাম বৃষ্টি ফোটালো না কি, ওই জন্য বারবার উঁকি মেরে দেখছিলাম আর কি। আর এই যে দেখো সবাইকে ভাত বেড়ে দিয়েছে, আর আমি এখানে বসে বসে ভিডিও করছি। আগে ভয় করতো, শাশুড়ি মা সামনে ছিল, শ্বশুরমশাই সামনে ছিল, আগে কেমন একটা লাগতো, কিন্তু এখন এখন আর কিছু মনে হয় না। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে চলে আসলাম। এর মধ্যিখানে আমরা কিন্তু নদীতে গেছিলাম মাছ ধরতে, সেটা তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো। অনেকটাই লং হয়ে গেল। আর জেঠুদের ছাগল দেখো, এই ছাগলটা পড়ে গেছিলো ওই খালে, ওখানে পড়ে গেছিলো, ওনাকে আবার টেনে তোলা হলো মহারানী। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। আর আমাদের গ্রামের ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও আমাকে অবশ্যই জানাবে। পড়ে গেছিলো। তো বন্ধুরা, এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর দেখা হবে নতুন ভিডিওতে। টাটা, গুড নাইট সবাইকে। সবাই ভালো থাকবে। গুড নাইট এখন বলার সময় নয়, তবু বলে দিলাম আর কি। তো টাটা, দেখা হবে নতুন ভিডিওতে। বাই।